বসুন্ধরার সাথে আমাদের দেখলাম যে হাসনাত আব্দুল্লাহ সাহেবদের গোপন প্রেমের চিঠি বের হচ্ছে। আরেকজন আবার মাত্রাতিরিক্ত সরেশ, কেউ দাঁতের চিকিৎসা ফ্রি করাইতেছে, অমুক সমর্থক তমুক সমর্থক, কিন্তু ব্যাকগ্রাউন্ড দয়া করে আপনারা চেক করবেন। এই ব্যাকগ্রাউন্ড যাদের প্রত্যেকেরই কোনো না কোনো গন্ডগোল আছে, যারা এইসব সস্তা জনপ্রিয়তা। তো আগে তো মনে করতাম আমরা খালি বিভিন্ন জায়গায় হিরো আলমরা আছে, এখন দেখলাম ডাক্তারদের মধ্যে হিরো আলম আছে, মহিলা মমতাজ আছে, এগুলো শুরু হয়ে গেছে। দীর্ঘদিনের জটিল রোগে ভুগছেন? একমাত্র হোমিওপ্যাথিক চিকিৎসাই পারে আপনাকে পূর্ণ সুস্থতার দিকে ফিরিয়ে আনতে। 52 বছরের অভিজ্ঞতা এবং আস্থার নাম সেলিমস ক্লিনিক। আপনার সুস্থতা আমাদের অঙ্গীকার। আরও কয়েকটা ঘটনা আমরা দেখলাম যে আমাদের বসুন্ধরার সাথে আমাদের দেখলাম যে হাসনাত আব্দুল্লাহ সাহেবদের গোপন প্রেমের চিঠি বের হচ্ছে। তো এটা এক অদ্ভুত বিষয় যে তারা ওই সময় নিজেদের মধ্যে লিয়াজু, এই সোভান সাহেবরা বসুন্ধরা গ্রুপের, এরা কিন্তু সবচেয়ে বড় হাসিনা ফ্যাসিস্ট হওয়ার পিছনে সবচেয়ে বড় উদ্যোক্তা ছিল তারা। তাদের সাথে যে হাসনাত আব্দুল্লাহদের গোপন প্রেমের চিঠি যে বেরোচ্ছে, তো এই চিঠিগুলা আমাদেরকে ভাবায় যে হাসনাত আব্দুল্লাহরা কিছু হইলেই ক্লাস নেওয়া শুরু করে, অঙ্ক কষা শুরু করে। এখন এই অঙ্ক কষা এটা কি সোবান সাহেবের কাছ থেকে কি ব্যবসায়িক অঙ্ক শিখছে কিনা, এটা হলো ইম্পর্টেন্ট বিষয়। তো আপনারা মুখে মধু নিয়ে ঘুরেন, নীতি কথা শোনান আর নিজেরা অনৈতিক কাজ করেন। আপনারা এখনো পর্যন্ত এইটার কোনো কিছু সুরাহা করেন নাই। আসলেই কি আপনারা তাদের সাথে কোনো অবৈধ চুক্তি করছেন কিনা, যে আপনাদেরকে ব্যাকআপ দিবে, আপনারা তাদের সকল পাপ সকল দোষ মাফ করে দিবেন বা মৌকুফ করে দিবেন। এই রকমের কোনো আনঅফিসিয়াল যদি চুক্তি আপনারা করে থাকেন, বাংলাদেশের মানুষ ফ্যাসিস্ট হাসিনাকে তারাই তো কিন্তু কার্পণ্যবোধ করে নাই, সেখানে আপনারা কিন্তু এক মুহূর্ত টিকতে পারবেন না। তো সেজন্য যদি সত্যিকার অর্থে নীতিকে ধারণ করেন, আদর্শকে ধারণ করেন, বাংলাদেশের মানুষের কাছে আপনার ক্ষমা প্রার্থনা করা উচিত। যদি বসুন্ধরার কাছ থেকে আপনারা 1 পয়সা পরিমাণ বা 1 টাকা বেনিফিট আপনারা নিয়ে থাকেন, জনগণের কাছে অবশ্যই আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে সরি বলতে হবে। ইসলামী 71-এর কারণে এখনো পর্যন্ত ক্লিয়ার করে নাই বাংলাদেশের মানুষের কাছে, তারা আজও ঘৃণিত। আজকে আপনারা বসুন্ধরার সাথে সে সম্পর্ক করেছেন, আপনারা যদি এটা সুরাহা না করেন, ভবিষ্যৎ প্রজন্মের কাছে আপনারা রাজাকার হিসেবে বিবেচিত হবেন। মানুষ আপনাদেরকে মাফ করবে না। তো আমাদের সাংবাদিক বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা কষ্ট করে এই জায়গায় এসেছেন। আর রোদের মধ্যে আর্দ্রতা বেশি, আপনারা আমাদের ডাক্তারি পরামর্শ হলে বেশি বেশি করে পানি খায়েন আর নিজেদের শরীরে খেয়াল রাখবেন। আর যারা দোসররা খেলাধুলার মাধ্যমে পুনর্বাসিত হইতে পারবে, আপনারা দল করেন, কোনো সমস্যা নাই, ব্রাজিল করেন, আর্জেন্টিনা করেন, জার্মানি করেন, কোনো সমস্যা নাই, কিন্তু নিষিদ্ধ লীগ কোনোভাবে পুনর্বাসিত হতে পারবে না। এবং বাংলাদেশের মানুষ তাদেরকে আপনাদের মাধ্যমে জানাইতে হবে এই চরিত্রগুলা, ক্যারেক্টারগুলা।